আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনির খেয়াল খুশি ওয়ানে। আজকে আমি আপনাদের সামনে একটা দারুণ মজার এবং খুবই সহজ রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আম মাখা। সো এখন চারিদিকে অনেক আম, কাঁচা আম, পাকা আম উঠতে শুরু করে দিয়েছে। বিভিন্ন ধরনের আম আছে। সো এখন আমি কাঁচা আমটা মেখে দেখাবো আপনাদেরকে। আমগুলোকে আমি ছিলিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই আমগুলোকে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলেই বটি দিয়ে বা চাকু দিয়ে যে যার ইচ্ছে মতো কেটে নিতে পারেন। সো আমি আমার কাছে গ্রেটার দিয়ে ইজি হবে মনে করেছিলাম, যার কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তবে বন্ধুরা, একটা বিষয়ে সাবধান থাকবেন, গ্রেটার করেন আর হচ্ছে বটি দিয়ে হোক চাকু দিয়ে হোক যেভাবে কাটেন এখন খুবই সাবধানতার সাথে কাটবেন, কারণ যে কোনো সময় হাত কেটে যেতে পারে অসাবধানতাবশত। আর আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমার হাতটা কেটে গিয়েছিল, যার কারণে আমি চাচ্ছি যে আর কারোর যেন এরকমটা না হয়। আপনারা সাবধানে আমগুলোকে কাটবেন, যেহেতু অনেক ঝুরি ঝুরি করে চিকন করে কাটতে হয়। সো সেদিকে খেয়াল রাখবেন, গ্রেটার দিয়ে হলেও সাবধানে খেয়াল রাখবেন। সো দেখতেই পাচ্ছেন যে আমি আমগুলোকে অনেক স্লাইস একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। সো এখন আমি মাখার পদ্ধতিতে চলে যাব। চলুন, এখানে আমি একটা বোল, বাটি, খুরা, যার যে আঞ্চলিকতার যে ভাষা সে সেটা বলতে পারেন, আমি একটা বোল নিয়ে নিয়েছি। সো এখানে আমি 2 চামচ চিনি, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। এবং বোলটাতে আমি এখন আমগুলোকে তুলে নিব। আমি আমার যতটুকু প্রয়োজন মনে করছি ততটুকু আমি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝাল এবং মশলা যেটাই হোক কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো আমি আমার পরিমাণ অনুযায়ী আমি আমার মশলাগুলো নিয়েছি। এখানে আমি বলে কিছুটা আম নিয়ে নিয়েছি। আমগুলোর মধ্যে এখন আমি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ চিনি একদম দিয়ে দেবো। সো একদম সহজ পদ্ধতিতে এখন আমি মশলা দিয়ে আমগুলোকে মাখিয়ে নিব। আসলে যে কোনো কিছু একটা খেতে মনে চাইলে চটজলদি এবং খুব দ্রুত মুখের সামনে আসুক, সেটাই আমরা চাই, যাতে তাড়াতাড়ি আমরা খেতে পারি। সো সেরকম একটা রেসিপি ইচ্ছে হওয়ার সাথে সাথে আমরা বাসায় থাকা উপকরণ দিয়ে মেখে ফেলতে পারবো। সো আমি মেখে নিয়েছি, আমার মাখা শেষ। এখন আমি এটাকে সার্ভ করেও নিয়েছি। আমি আরেকটা বাড়িতে সার্ভ করে নিব, কারণ আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে আম মাখাটা খাওয়ার জন্য। তাড়াতাড়ি দেন। সো এই তো আমার মেয়ের জন্য আমার বাটিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে। এই দেখুন, আমার মেয়ে সেই রকম অপেক্ষা কখন তার সামনে আসবে বাটি আর সে খাওয়া শুরু করে দেবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমটা গ্রেট করার ফলে খাওয়ার সময় যেমন একদম মনে হচ্ছিল যে নুডলসের মতো। সো খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।